ক্রোমিয়াম, ক্রোমিয়াম আছে 24। ক্রোমিয়াম কয় নম্বর আছে? ক্রোমিয়াম কয় নম্বর আছে? 24 নম্বরে আছে। তো এই পর্যন্ত দিলাম আমি, দিছি, দেওয়ার পর কয়টা দিচ্ছি আমি? 18টা দেওয়া গেছে। কয়টা দেওয়া হয়েছে? হাতে আছে কয়টা? 24টা দিছি, হাতে 18টা দিছি, আর আছে কয়টি? 6টি আছে। এই জায়গায় কিন্তু একটা সূত্র আছে, যদি কোনো উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন যে কয়টা ধারণ ক্ষমতা, ওই কয়টা যদি ইলেকট্রন থেকে যায়, তাহলে ওই কক্ষপথ আগে পূর্ণ করতে হবে, তারপরে যদি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে দিতে হবে। তো আসে আমাদের এই জায়গায় আমাদের ক্রোমিয়ামের ক্ষেত্রে বলছে 24, 18 পর্যন্ত দেওয়া হয়েছে, আর হাতে রয়েছে কয়টা? 6টি আছে। কিন্তু এই 3D পাবে নাকি 4s পাবে? 3D পাবে নাকি 4s পাবে? এখন বলা হয়েছে যে 3D সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? ডি ধারণ ক্ষমতা 10টি। আমার ইলেকট্রন হাতে আছে কয়টি? 6টি। আছে কয়টি? 6টি। তাহলে যদি আবার বলতেছে এই কথাটা, যদি কোনো উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন যেগুলো আছে সেগুলো যদি থাকে, অথবা অর্ধপূর্ণ হলে, পূর্ণ অথবা অর্ধপূর্ণ হলে, তাহলে সেই উপস্তরটা উচ্চ হলেও সেটাকে পূর্ণ করে আসতে হবে। তারপরে যদি ইলেকট্রন থেকে যায়, তারপরে নিম্ন শক্তি স্তরের পরবর্তী ইলেকট্রন গুলো দিতে হবে। আমার ডির সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করে কয়টি? 10টি। এর অর্ধপূর্ণ কয়টি? 5টি। আমার 18 পর্যন্ত দেওয়ার পর আর আছে ইলেকট্রন কয়টা রয়েছে হাতে? 6টি। ডির ধারণ ক্ষমতা কয়টি? 10টি। অর্ধপূর্ণ কয়টি? 5টি। তাহলে এইটাকে 4s পূর্ণ না করে 3Dর পরে দেওয়ার পর আমার একটা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন 4s পেয়ে যাবে। দেখো এটা বুঝতে পারো কিনা। অর্ধপূর্ণ অথবা পূর্ণ হলে, সেই অর্ধপূর্ণ বা পূর্ণ করার পর উপস্তর যদি থাকে যায় ইলেকট্রন, তাহলে সেটা নিম্ন শক্তি স্তরে দিতে হবে, যদি না থাকে দেওয়া লাগবে না। বুঝা যায়? ডি সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টি ছিল ইলেকট্রন? সূত্রে বলছে কি? অর্ধপূর্ণ অথবা পূর্ণ হলে, অর্ধপূর্ণ অথবা পূর্ণ হলে, সেটা উচ্চ শক্তি স্তর হলেও সেই উচ্চ শক্তি স্তর আগে পূর্ণ করে আসতে হবে, তারপর যদি ইলেকট্রন থাকে তারপরে পরবর্তীতে নিম্ন শক্তি স্তরে সেই ইলেকট্রন দিতে হবে বাকি ইলেকট্রনটা। তাহলে সূত্র কি বলতেছে? অর্ধপূর্ণ অথবা পূর্ণ। ডি ধারণ ক্ষমতা কয়টি? অর্ধপূর্ণ কয়টি? এবার বুঝছো? ভ্যানাডিয়াম 23। কত? 23। এই পর্যন্ত দেওয়ার পর কয়টা থাকে? 18টা দেওয়ার পর আর হাতে আছে কয়টি? 5টি আছে। তাহলে এই ডি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টি, অর্ধপূর্ণ কয়টি? 5টি। আছে কয়টি? 5টি। তাহলে 4s কি পাবে? সূত্র বলছে 4s পাবে না, এটা ডি পেয়ে যাবে। স্ক্যান্ডিয়াম SC, স্ক্যান্ডিয়াম কত? 21। 18 দিছি, হাতে আছে কয়টার? কয়টা আছে? 3টি। এইবার দেখো এস 2টা, এ দেখো ডি একটা। অর্ধপূর্ণ বা পূর্ণ কি? 3টা মানে কি? অর্ধপূর্ণ বা পূর্ণ কোনটা হয়েছে? তাহলে আমরা আগে ওই এস কে পূর্ণ করে আসবো, তারপর ডি কে দেবো। এবার কি ধরতে পারছো?